হাসিনা সরকারের যারা দোষর, এটা উপজেলা প্রশাসন চত্বর। উপজেলা প্রশাসন মানে সরকারের সম্পদ, মানে জনগণের সম্পদ। আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, আমরা এই হাসিনা দোষরদের যারা অনির্বাচিত প্রতিনিধি, তাদের পদত্যাগের দাবিতে আমরা উপজেলা বিএনপির প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সহ সিনিয়র নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা এখানে অবস্থান করছি। আমাদের যে দাবি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের পদত্যাগ। কাজে থেকে শুরু করে কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলা আমরা করব না। এই আওয়ামী ফ্যাসিস্টদের দোষর যারা একতরফার পায়ে তারা নির্বাচন করে দেশের মানুষের সাথে প্রতারণা করে আমাদেরকে এতদিন লুটতরাজ করেছে, যতক্ষণ পর্যন্ত তারা পদত্যাগের ঘোষণা দিবে না ততক্ষণ পর্যন্ত এই তালা ঝুলানো অবস্থায় থাকবে। এ পর্যায়ে আপনাদের সামনে উপজেলা বিএনপির পক্ষ থেকে সকলের মতামতের ভিত্তিতে আপনাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন কারল উপজেলা বিএনপির অভিভাবক, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব গোলাম মোস্তফা বাদশা ভাই। কত ভাই সাইড অন্ত সকল অঙ্গ সহযোগী সংগঠন, পাশাপাশি এই অনির্বাচিত একটি ফ্যাসিস্ট সরকার যে বিগত 15.5 বছর দেশটাকে শাসন করেছে, জনগণের কোনো ম্যান্ডেট নেয়নি। এই অনির্বাচিত একটি সরকার আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে। বিভিন্ন রকম আন্দোলন সংগ্রাম আমরা ন্যায্য দাবিতে, গণতন্ত্রের দাবিতে, ষষ্ঠ ভোটের দাবিতে আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে গিয়ে তারা বিভিন্নভাবে অন্যায়ভাবে গুলি বর্ষণ করে আমাদের অসংখ্য নেতা কর্মীকে হত্যা করেছে। আপনারা জানেন এই সরকারের অধীনে কোনো ভোট অনুষ্ঠিত হয় নাই। তবে যে তামাশা করে তারা সন্ত্রাসীদের বিভিন্ন চেয়ারে প্রদান করেছে, আমাদের সিদ্ধান্ত হচ্ছে অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে হবে। যদি কেউ পদত্যাগ না করেন তবে এর জন্য সম্পূর্ণরূপে তারাই দায়ী থাকবে। আমার বন্ধুরা, আমার বক্তব্য একটাই, দেশে গণতন্ত্র চাই, দেশে সুষ্ঠু নির্বাচন চাই, দেশের মানবাধিকারের একটা সরকার চাই। আমরা দেশ জনাব তারেক রহমানের নির্দেশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ, আমাদের দলের সিদ্ধান্ত, গণতন্ত্রের জন্য যতটুকু প্রয়োজন আমরা তাই করেছি। ছাত্র, যুবক, গণতন্ত্রপ্রেমী মানুষ প্রত্যেকের এই শেখ হাসিনাকে পালিয়ে যেতে আমরা আন্দোলনের মাধ্যমে সংগঠিত হয়েছি বলে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী, যিনি নিজেকে স্বঘোষিত প্রধানমন্ত্রী, তাকে তার সকল প্রকার প্রশাসন, তার সকল প্রকার সহযোগিতা থাকার পরেও আমি মনে করি এই বিশ্বের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় তিনি তৈরি করেছেন। বাংলাদেশে এর আগেও অভ্যুত্থান হয়েছে, কিন্তু কেউ পালিয়ে যায় নাই, হয় গ্রেফতার হয়েছে। বিশ্বের ইতিহাসে এরকম নজির আছে, নয়তো বা আত্মহত্যা করেছে। এই ভীরু শেখ হাসিনা দেশকে বিপদের মধ্যে ফেলে, তার দলের নেতা কর্মীদের বিপদের মধ্যে ফেলে, আমাদের নেতা কর্মীদের হত্যা করে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। চাই না আর কোনো বিশৃঙ্খলা হোক। আমি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই, শেখ হাসিনা যে দাম্ভিকতা দেখিয়েছেন, তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আপনারা আর এরকম কোনো দুঃসাহস দেখাবেন না। এদেশের মানুষ এখনো অনেক ধৈর্য ধরে আছে। যদি কেউ দুঃসাহস দেখাবার চেষ্টা করেন, উচিত জবাব দেওয়া।
এখানে আমরা আসছি উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে তালা লাগাবো যতক্ষণ পর্যন্ত তিনি পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত এই তালা ঝুলানো অবস্থায় থাকবে। আমরা এখানে অনেক লোক আছি, সকলের উপরে যাওয়ার সুযোগ নাই। আমাদের এখানে সিনিয়র নেতৃত্ব আছেন, তারা যায় তালা লাগাবে। এরপরে আমরা আমাদের যে নেক্সট কর্মসূচি 3 নম্বর ইউনিয়ন পরিষদ, আমরা সেখানে যাব। এরপরে প্রোগ্রামে আমরা যাব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো বেশি বেশি লোক এই গণতন্ত্রের দাবিতে আরো রাস্তায় নেমে আসেন, এই কথা বলে আমার সংক্ষিপ্ত শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক।